কালকে আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের যে স্পেশাল জিকে ক্লাস নিয়ে আসবো, তার জন্য আমি পশ্চিমবঙ্গের নদ নদী চ্যাপ্টার থেকে আমি জিকে ক্লাসগুলো নিয়ে এসেছি। দেখে নাও, আমি রানিং দাগিয়ে নিয়ে এসেছি যাতে আমি রানিং পড়বো আর তোমাদের শুনে মুখস্থ হয়ে যায়, এবং তোমরা যদি পড়তে চাও সেটাও রানিং পড়তে পারবে। ঠিক আছে, আমি পড়ছি, তোমরা শুনে মুখস্থ করলে আরও বেস্ট হবে। নিম্নলিখিত নদীটি পশ্চিমবঙ্গ আসামকে পৃথক পৃথক করেছে, সেটা হচ্ছে সংকোচ নদী। নিম্নলিখিতকে নদী বরাবর মুকুটমণিপুর বাঁধ অবস্থিত, সেটা হচ্ছে কংসাবতী। তিলপাড়া ব্যারেজ যে নদীর উপর অবস্থিত তা হলো ময়ূরাক্ষী নদী। জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত, সেটা হচ্ছে তিস্তা ও করলা। মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে, সেটা হচ্ছে ভাগীরথী নদী। পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী হলো দামোদর নদী। পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্টটি কোথায় অবস্থিত, সেটা হচ্ছে ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে যে উদ্দেশ্যে, সেটি হলো দেখে নাও, সেটি হলো হুগলি নদীতে জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য। হুগলি নদীতে জল বাড়ানোর জন্য এটা করেছিল। উত্তরবঙ্গের পূর্বতম নদী হচ্ছে রায়ডাক। নিম্নলিখিত কোন খালটি পশ্চিমবঙ্গে অবস্থিত, সেটা হচ্ছে ইডেন খাল। তিস্তা কোন নদীর উপনদী, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপনদী হচ্ছে তিস্তা। পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হলো, উত্তর দিকে যেই নদীটিগুলো প্রবাহিত হয় সেটা হচ্ছে তিস্তা, জলঢাকা ও রায়ডাক। তারপরে হচ্ছে বরাকর কোন নদীর প্রধান উপনদী, সেটা হচ্ছে দামোদর। বরাকর কোন নদীর প্রধান উপনদী, সেটা হচ্ছে দামোদর। নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত প্রবাহ পথে গঙ্গা নদী কী নামে পরিচিত, সেটা হচ্ছে হুগলি, যেটা আমাদের এই যে নদীয়ার মধ্যে দিয়ে যায়। তারপর হচ্ছে ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কি? ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ হচ্ছে হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি করে। তারপরে এইদিকে দেখে নাও 16 নম্বর কোশ্চেন, দামোদর নদীর উৎপত্তি কোথায়? দামোদর নদীর উৎপত্তি হচ্ছে ছোটনাগপুর মালভূমি থেকে। তারপর হচ্ছে ফারাক্কা পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য ছিল হচ্ছে কলকাতা বন্দর ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে রক্ষা করার জন্য হয়েছিল। ফারাক্কা পরিকল্পনা মুখ্য উদ্দেশ্য ছিল। উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয় কাকে? তিস্তাকে বলা হয়। জলঢাকা নদীর উৎস হলো বিদ্যাং লেক হচ্ছে জলঢাকা নদীর উৎস, বিদ্যাং লেক। তারপরে নিচের যে নদীটি হুগলি নদীতে মিলিত হয়নি সেটা হচ্ছে সুবর্ণরেখা। বাকিগুলো হুগলি নদীতে মিলিত হয়েছিল, যেমন দামোদর, অজয়, হলদি। নিচের কোন নদীটির উৎপত্তিস্থল হলো কার্শিয়াংয়ের পাগলাঝোড়া জলপ্রপাত, সেটা হচ্ছে মহানন্দা। তারপরে মাইথন ব্যারেজ গড়ে তোলা হয়েছে যে নদীর উপর, মাইথন ব্যারেজ যেই নদীর উপর গড়ে তোলা হয়েছিল সেটা হচ্ছে বরাকর নদীর উপর। নিচের কোনটিকে সুন্দরবনের আতঙ্কের নদী বলা হয়? আতঙ্কের নদী, সেটা হচ্ছে মাতলা, বিশাল ভয়ানক নদী এটা। নিম্নলিখিত কোন দুটি নদীর মিলিত প্রবাহ হলো রূপনারায়ণ, সেটা হচ্ছে শিলাবতী ও দ্বারকেশ্বর। বাংলার দুঃখ বলা হয় কাকে? দামোদরকে, এটা তো তোমরা জানোই। ঠিক আছে, 25টা আজকে কোশ্চেন করে রাখলাম, পরের দিন আবার করব অন্য চ্যাপ্টার নিয়ে। কোন চ্যাপ্টার নিয়ে তোমাদের করার ইচ্ছা আমাকে কমেন্ট করবো, আমি সেই চ্যাপ্টার নিয়ে পরের দিন কোশ্চেন নিয়ে আসবো।